বাবা ভাড়ার হল আমার বিয়েটা দিয়ে দিল, দিয়ে ক্যাশ 1 লাখ টাকা গুনে নিল, গাড়ে ভরে নিল টাকাটা। শালা বাপ ভাতারি বেটা 2-5 হাজার টাকা আমাকেও দিল না, যে লে যে হাত খরচা করা তাও দিল না। শালা বাপ ভাতারি বেটা। কাদা আমি নতুন বিয়ে করেছি, মাঝে মধ্যে বউকে চপ সিঙ্গাড়া খাইতে হবে, ঘুগনি ফুগনি খাইতে হবে, কিছু জিনিস যদি চাই সেটাও কিনে দিতে হবে। আমার কাছে তো মানে একটা টাকা নাই রে মারা বিষ খাওয়ার। শালা বাবা খান কি ছেলে আমাকে কিভাবে কাঠে গজারে লাগিয়ে দিল বলে দেখিনি। ঘরে এখন আমার নতুন বউ, যদি সে মুখ ফুটে বলে ওগো স্বামী একটা প্যান্ট লিয়ে আনবা, কি একটা ভিসিয়ার লিয়ে আনবা, কি একটা ভিসিয়ারের বাচ্চা লিয়ে আনবা, কাদা আমি লিয়ে যাবো কি করে? পকেটে তো একটা টাকা নাই কাদা। শালা বাবা খান কি ছেলে যা করলো তা করলো রে। পকেটে পয়সা না থাকলে বউয়ের কাছে মুখ দেখাবো কি করি রে ভরা। উফ বাপরে বাপরে যন্ত্রণা, এত চিন্তার ভরা ভালো লাগছে না। রে ফুটু বন্ধু। কে? আমি রে বড়া, আমি তোর বন্ধু। কি ব্যাপার, কি চোখ মুছে ধ্যান করছিস নাকি? ও শালা বেফালতু। আমি বেফালতু লয় রে বড়া, আমি বেফালতু লয়। বেফালতু তো তোকে মনে হচ্ছে কোন? কেন কেন বে? তুই বড়া কি ছিলি বে? তুই ফারাম করে বিয়ে করলি, আমাকে একবার বললি না, বরযাত্রীও নিয়ে গেলি না। কি ব্যাপার কি রে তোর? তুই তো বড়া ছিলি না বাড়িতে, তুই তো কোথায় গেছিস বেড়াইতে? বেড়াইতে গেলি এবার ভেতর তুই ফারাম করে এই 2 দিনের মাথায় কি করে বিয়ে করলি? তুই তো আগেও আমাকে বলিসনি, পেটিতেও আমাকে বলিসনি। আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় নাদ্দার বেটা আমাকে বললো যে ফুটুর বিয়ে হয়ে গেল। হাই আমি তো বড় অবাক। শালা দোস্তি কি রিশতেদারি মে দুশ্মনী? হিন্দির গুদ লিয়ে এলি মনে লাই। না না, তুই যে হারাম করে বিয়েটা করলি, আমি যে তোর বোন, আমাকেও টাকা বলা দরকার ছিল তোর। তুই বল, নিজের বিবেক করে বল। বাবার 1 লাখ টাকার দরকার ছিল, ওই জন্য হারাম করে শর্টকাটে বিয়েটা হয়ে গেছে, বুঝলি তো? এই বিয়েটা কেউ দেখতে পেলো, কেউ দেখতে পেলো না, বেশি লোকজন নিয়ে যায়নি তো। বাবার আমি গিয়েছিলাম, আর পুরোহিত মশাই ছিল, আর মেয়ের মা বাবা ছিল, ওইখানে বিয়ে হয়ে গেল। তাই হলো লুকিয়ে চুরি বিয়েটা করার কি কারণ? অর্থের অভাব চলছিল সংসারে, 2 দিন ভাত হয়নি বাড়িতে। বাবা চিন্তা ভাবনা করলো যে এই সময় যদি ফুটুর বিয়েটা দিয়ে দিই 1 লাখ টাকা ক্যাশ পাবো, ওই 1 লাখ টাকা ধরে 6-7 মাস সংসারটা চলবে। সেই জন্য শর্টকাটে আমার বিয়েটা দিয়ে দিল। বেশ 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 বাড়া, ভালোই করেছিস, যা করেছিস যা। তা বাড়া আমি তো তোর বন্ধু রে, এই বন্ধুর প্রতি তো একটা খাতির থাকা দরকার তোর। আমি তো বাড়া বিয়েতে বরযাত্রীও যেতে পেলাম না, আর ভালো মন্দ কিছু খেতেও পেলাম না। আমাকে বাড়া কিছু খই দই দেওয়ার ব্যবস্থা কর। যেমন খাওয়াবি 4টি লুচি, 2টো রসগোল্লা, 1 প্লেট কষা মুরগির মাংস, 2টো রুটি। বরযাত্রীতে যা যা হয় সেগুলো না পেলেও চলবে, ঘরুটি খাবারটা তো খাওয়া, যেগুলো বাড়িতে আর কি অতিথিকে খাওয়াই সেইটুকু খেয়ে আমাকে একটু শান্তি করে দে বাড়া। তবে তো চিরদিন চিরস্থায়ী ভাবে বন্ধুতার সম্পর্ক তোর সাথে আমার থাকবে বল। আর যদি এইটুকু না করিস তাহলে তো বন্ধুর সম্পর্ক আর থাকবে না। তুই বলতে চাইছিস তুই বরযাত্রী যেতে পারিস না বলে তুই খাবি নাকি ভাই আমার? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চো, ঘরে আমার নতুন বউ আছে, তাকে চাইতে পরোটা মিষ্টি করতে বলবো, খেয়ে নেবে, একটু আলু ভাজতে বলবো, খাবি চো। চোরে ভাই চো, তাইলেও মনটা শান্তি হবে ভাই। মনটা তাইলে এটাও আমাকে বলবে যে না, তোর বন্ধু ফুটু তোকে বিয়েতে নিমন্ত্রণ করেনি, তা কি হয়েছে রে, বাড়িতে নিয়ে নিতে তোকে খাওয়াইলো। তাহলে চো ভাই, বাড়িতে গিয়ে চাটি খুঁয়ে দিবি চো। বেশ 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 বা, চো চো চো, আয় ভাই আয়। বস বস, চোখের উপরে বস। তোর বউ কইবে? তোর বউকে দেখতেছি না। বসতে বললাম বস বাড়া, বউ আছে, সব আছে, দাঁড়া ডাকছে। ঝিলিক, ও ঝিলিক। কি গো? একবার এই ঘরে এসো তো। আসছি দাঁড়াও। দেখো তোর বউয়ের নাম ঝিলিক? বকি না বাড়া, ওই জন্য কোনো বন্ধু বান্ধবকে আমি বাড়ি আনি না। কিছু বলছো? বাবা নেই বাড়িতে? না গো, বাবা তো বাজারের দিকে গেল। বেশ ঠিক আছে, এক কাজ করো তো তুমি। কি বলো? এই লেগে এই গুদে ছোড়া গুদমুকু, কমনে টাকাছিস? কই কমনে টাকাছিস? কোনোদিনই টাকাইনি তো। চোখে ভাড়া হয়ে দেবো, আমার নাম ফুটু, জানো তোমাকে? এ ভাই, বাড়িতে ডেকে নেই বাবা, অপমান করি না ভাই। কি হয়েছে কি? এই ফেদা কপালি ছোড়া আমার বন্ধু হয়। তোমার সাথে আমার যখন বিয়ে হইলো তখন এই বরযাত্রী যায়নি বলি, সেই জন্য রাস্তায় আমাকে বলছে আমি তো কিছু খেতে পেলাম না, তা বাড়িতে লেগে 4টি লুচি পরোটা মিষ্টি খাওয়া, তাই সেই জন্য ওকে নিয়ে এলাম। তা ভালো করেছো, বন্ধু যখন হয় তখন তো লুচি পরোটা খাইতেই হবে।
লুচি পরোটা খাবা তোর মনে ইচ্ছা নাই লাগবে? গাটা কম মারাচ্ছি নাকি তোর? হইতো তুই যদি বড় অত পর আমাকে ভাবিস ভাই, তাহলে আমি পালাচ্ছি। লুচি পরোটা খাইতে হবে না ভাই। তোর বাড়িতে বাড়া আমি কাইন্ট আসেনি, তোর বাড়িতে একটু হাসতে পাবো না, তোর বউয়ের সাথে একটু কথা বলতে পাবো না, তাহলে বাড়া এলাম কিসের লেগে তোর বাড়ি? পালাচ্ছি নাকি তুই সত্যি করি? তাইলে কি করবো বড়া বল? তুই বাড়িতে দেখিলে এইভাবে অপমান করছিস বড়া। লুচি তরকারি পরোটা আমার গলা দিয়ে নামবে বল? বড়া একটু হাসলাম তাই গাল দিছিস তো, তোর বউয়ের পানে একবার তাকালাম তাও গাল দিছিস তো, তাহলে বড়া এগুলো বন্ধুর পরিচয় দিছিস তুই বল? তুই তো দিছিস না। আবার শোনো, বাড়িতে অতিথিকে দেখিয়ে এইভাবে অপমান করাটা কিন্তু তোমার উচিত হচ্ছে না। পালাচ্ছি রে, তাইলে পরে দেখা হবে আবার। আবার তুমি নাকি বলছো তোমার বন্ধু? জানো ভাবি, দিনের বন্ধু সবাই হয়, অদিনের বন্ধু কেউ হয় না। ও নিজেই বলুক কেন, আমাদের বাড়িও কোনোদিনও যায় না নাকি? আমাদের ঘরে গিয়ে খাটের উপরে শোয় না নাকি? আমাদের বাড়িতেও কোনোদিনও ভালো মন্দ খায় না? ওই বলুক। আজকে তুমি বাড়িতে এসে বলে আজকে এই ধরনের কথা আমাকে বলতে পারছি আর অপমানটা করতে পারছি। আজ কেন অপমান করতে পারছি, কেন বলতে পারছি? আজকে তুমি ওর জীবনের সবকিছু, তোমাকে ছাড়াও কিছুই বুঝে না, দু চোখে কোন অন্ধ হয়ে গেছে, নিজের বন্ধুকেও শত্রু ভাবছি। থাক রে ভাই থাক, নিজের বউকে নিয়ে সুখে শান্তিই থাক। পরোটা লুচি খুব খাওয়া হয়েছে, আর কোনোদিনও খাবো না রে ভাই, তুই খা। এটা গান মারাচ্ছিস, বাড়ি এলি চুপচাপ বসবি, আমার বইয়ের পানে আর চোখে তাকাচ্ছিস, খিলখিল করে হাঁটছিস। তুই কি ওরকম করছিস কেন তাহলে? তো এ ভাই ফুট্টু, ভগবান চোখটা এই জন্যই দিয়েছে মানুষ এই মানুষের পানে তাকাবার লেগেই রে। আর তুই নতুন বিয়ে করে এনেছিস, আমাদের ভাবি সাহেবার দিকে যদি আমি একটু না তাকাই না দেখি, তাহলে আমার মনটা কি শান্তি হবে বল? আর তোর বইয়ের দিকে ওরা তাকালাম বলে কি তোমাকে খারাপ ভেবে নিলি বল? আবার শুনো, নিজেদের মধ্যে এরকম করতে নেই, যেহেতু তুমি ওর বন্ধু। তুমি এরকম করলে তোমার বন্ধুর মনে কষ্ট হবে না? তুমি যখন ওকে অতিথি হিসেবে আমার বাড়ি নিয়ে এসছো, তখন ওকে লুচি পরোটা মিষ্টি আমি খাইয়ে দিচ্ছি, তুমি ওকে বসতে বলো, আমি বানাচ্ছি রান্না করে গিয়ে। না না ভাবি, আর খাবো না, থাক থাক, ও খাওয়া হয়ে গেছে। কেন করি না, বসতে বলছি বস মারা, বুঝলি তো? তুই যে ছেলে আবার খিটকাল করবি রাস্তায় গিয়ে, তার মানে বস, খেয়েই যাবে। ওগো তাহলে তুমিও বসো, আমি রান্না করে লুচি পরোটা করছি। যাও যাও, একটু তাড়াতাড়ি করবে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি চলে গেও না, তুমি বসো, ঠিক আছে? আমি পরোটা লুচি বানাচ্ছি। বস বস বস, চোখের উপরে বস, বাড়া বাড়া মুখ করি না, চোখের বস। তুই মারা কিন্তু ওকে থারে অপমান করছিস ভাই। বসতে বললাম বস, বেশি ঘর মারাই না। লুচি পরোটা মিষ্টি হয়ে যাবে, খেয়ে নিবি চলে যাবে, কোনো দিকে কারোর দিকে তাকানোর কোনো দরকার নাই, ঠিক আছে? বেলে ভাই বেলে, তাকাবো না, এই নিচে দিয়ে তাকিয়ে থাকবো। আর তোকেও বলে দিচ্ছি বড়া, তুই যখন আমাদের বাড়ি যাবি কোনো দিকে তাকাইতে পারবি না, নিচে পানে মুখ করে ঢুকবি, নিচে পানে মুখ করে বেরিয়ে আসবি, বলে দিলাম। তোদের বাড়িতে বাড়া আছে তাই আমি দেখবো থাকি, তোদের বাড়িতে কিছুই তো নাই বে। আমার বাড়িতে নতুন বউ বলি সেই জন্য তোকে বলছি যে ওই দিকে তাকাই না, এই দিকে তাকা। ঠিক আছে রে বাড়া, ঠিক আছে, আমিও একদিন বিয়ে করবো লে, আর সেই দিন তোকে যখন আমার বাড়ি নিয়ে যাবো না, চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাবো, দেখবি তখন তো বুঝতে পারবি। ও কথা শিখে গেছি লাইবে। ও শুনছো? হ্যাঁ বলো। সবকিছু রেডি হয়ে গেছে, তুমি দোকান থেকে 100 টাকার মিষ্টি নিয়ে আনো যাও। কেন মিষ্টি নাই? না না, 4টে মিষ্টি ছিল, সকালবেলায় বাবাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়েছে। বেশ ঠিক আছে, আমি নিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? আমি যাবার মিষ্টি চলে আসবো, বেজা। আমি মনে বেশি সন্দেহ, খালা বৈদ্য এইভাবে অপমান করবে জানলে আগে আর বাড়ি আসতাম না। বলছি এখন কি লুচি পরোটা দেবো না একটু পরে দেবো? কি ব্যাপার হাসছো যে? লজ্জা করছে ঝিলিক ভাবি? না না, লজ্জা কেন করব? ভগবানের কি লীলা খেলা, ভগবান মনে হচ্ছে নিজের হাতে করে তোমাকে তৈরি করেছে। যেমন তোমার রূপ, তেমন তুমি দেখতে সুন্দর, তেমনই তোমার ভরা যৌবন, আবার নামটাও খুব সুন্দর, ঝিলিক। হাই রে ঝিলিক, চারিদিকে ঝিলিমিলি আলো। ও ঝিলিক ভাবি বললো, তোমার বোন ফোন নাই কেন? বোনকে নিয়ে কি করবে? বিয়ে করতাম বাড়া। তুমি যদি এত সুন্দর হও, তোমার বোন কত সুন্দর হবে বলো তো? আর বলো না ভাই, আজকে আমি সুন্দরী রূপসী বলেই আজকে আমার কপাল পুরা। এসব কি কুলক্ষণী কথা বলছো ভাবি তুমি? তুমি হয়তো জানো না, আমি সুন্দরী রূপসী বলেই এইটা নিয়ে আমার 4বার বিয়ে হলো। মিথ্যা কথা বলছো ভাবি তুমি, তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস নয়, এটাই সত্যি। তার মানে তুমি আই বড় মেয়ে নয়? না, এটা নিয়ে আমার 4বার বিয়ে হলো, আগে 3বার হয়েছিল। তোমার বন্ধুর সাথে বিয়েটা নিয়ে 4বার হলো, আর এই 4বার বিয়ে হওয়ার মেন কারণ হচ্ছে আমি সুন্দরী রূপসী বলে। তা কি করে হতে পারে? তুমি সুন্দরী রূপসী বলেই কি তোমার 4বার বিয়ে হবে? এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো আর না করো, সত্যি আমার 4বার বিয়ে হয়েছে। আগে যে ছেলেগুলোর সাথে তোমার বিয়ে হয়েছিল সেই ছেলেগুলো খারাপ ছিল নাকি? আসল কথা হচ্ছে আমার সাদা মনে কোনো কাদা নেই,
আমি খুব সুন্দরী রূপসী বলে আমার স্বামী শ্বশুর বাড়ির লোক আমাকে অবিশ্বাস করতো। তারা নাকি বলতো আমি খুব নোংরা, খুব চরিত্রহীন মেয়ে। তাই নাকি ঝিলিক ভাবে তোমাকে এইভাবে তারা অপমান করেছে? এইভাবেই আমাকে অপমান করেছে। তাই আমি রাগে ঘৃণাতে আর সেই স্বামীর ভাত খাইনি। আমি শুধু এটাই চেয়েছিলাম আমি যেই বাড়ির বউ হয়ে যাব, আমি যা কিছুই করি না কেন কেউ যাতে আমাকে সন্দেহ না করে। আর আগে 3 বার যেখানে বিয়ে হয়েছিল তারা আমাকে এইভাবেই সন্দেহ করতো। সেজন্য আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছিল। 3 বার আমার মেয়ের বিয়ে হলো, 3 বারই সংসার হলো না, আর মেয়ের বিয়ে দেবো না। তখন আমি ঘরে ছিলাম। আর হঠাৎ করে তোমার বন্ধু ফুটু আর ফুটুর বাবা আমাদের বাড়ি যায় একদিন। আমার বাবার সাথে বিয়ের কথা আলোচনা করে। 1 লাখ টাকার বিনিময়ে আমাকে ফুটু বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। কি আর বলবো ভাবি বলো, সে কথাতে বলে না সার গাড়িতে পদ্ম ফুল, সে হয়ে গেল তাই। তোমার মতো সুন্দরী রূপসী নরম কোমল মনের মেয়ে আমাদের মতো ছেলের ঘরেই প্রয়োজন ছিল। আর তুমি কিনা অবশেষে একটা পচা শামুকে পা কেটে ফেললে। মানে কি বলতে চাইছো তুমি? মানে সেরকম কিছু নয়, আসলে ফুটু তো সেরকম সুবিধা ছেলে নয়, আর ও তো সেরকম ভালো ছেলে নয়। যেহেতু আমার বন্ধু, আমি ওকে খুব ভালোভাবেই জানি। তবে তুমি তো ওর কাছে সতর্ক হয়ে সাবধানে থাকবে। কেন ও কি কারোর সাথে কিছু করে নাকি? সেসব পুরনো কথা থাক, সেসব কথা দিলে আর কোনো লাভ নাই। বলে হারি গুদমারানির ভাই রে, গুদমারানির ভাই শালা বেঈমান, শালা নিমখারাম, শালা কাফের, শালা খান কি ছেলি, শালা জুম্মা জুম্মা আমার 8 দিন বিয়ে হয় নিবে, আর তুই আমার বইয়ের কানে ফুস মন্ত্র বুঝিয়ে দিছিস। বেরো গুদমারানির ভাই আমার বাড়ি থেকে, নিলে পেটে চাকু হয়ে দেবো তোর আমি। এ ভাই ফুটু এমনি গল্প করছিলাম রে, পালাবে মাইল বুনাইলে কোলে বাতুক আমি, মাথায় রাগ ওঠাই না আমার। আগে 6.5 দিন আমার বিয়ে হইলো, এখন আমার বইয়ের শরীরটা পা থেকে মাথা অবধি পুরো শরীরটা আমি দেখতে পেলাম না, আর তুমি গুদমারানি ভাই আমার সংসার আগুন লাগাই দিয়েছো। এই বন্ধু তুমি আমার, তুমি গুদমারানি ভাই আমি লুচি পরোটা খাবো, তোমার গুষ্টি লাতার মারবো, পালাবে আমার বাড়ি থেকে। ওগো ও দোষ নাই, আমি এমনি ওর সাথে কথা বলছিলাম। তোমাকে আমি বলে গেলাম তুমি ওর সাথে গল্প করবা, কথা বলবা। এ ভাই ভাবির কোনো দোষ নাই, যা বলার আমাকে বল। ভাবি নির্দোষ নিষ্পাপ, আমি দোষ করেছি, আমাকে যা বলার বল। তো পালা গুদমারানি ভাই আমার বাড়ি থেকে, নালে রক্ত গঙ্গা বই যাবে কোনি। আমাদের বাড়ি এত বড় কথা বলতে পারলি তো? পালা ফাইল তো আমার বাড়ি থেকে, এখনো সময় আছে। মাথায় আগুন ধরাই না আমার, পালা তো। গুদমারানির ভাই শালা বেঈমান, আমার বউটা ভালো মাল বলে গুদমারানির ভাই তার মন ভাঙাইতে চাইছো তুমি? আমার বউয়ের মন থেকে আমাকে বেশি দিয়ে তুমি তার মনে জায়গা করতে চাইছো চুদির ভাই। আর মিনিট 10 দেরি করলি, যেই পজিশনে চুদির ভাই তুললি চলে গেছে আমার বউকে, তো ভরে দিতে যা বুঝা গেছে। পালাবে কোনো অত মগের মূল্য ক্ষয় যায়নি বাড়া, বুঝলি তো, যে ভরে দিলি ভরে দেওয়া হবে। তুই তো সেরকমই ইচ্ছা রে মনের, বাল ইচ্ছা সেরকম, তুই ভুল বুঝছিস তাই। গুদমারানির ভাই তোমার বউয়ের মন ভাঙাচ্ছিস কেন? তোকে কে পারমিশন দিল আমার বউয়ের মন ভাঙানোর? মন এখনো কিছুই ভাঙেনি তোর বউয়ের, কিন্তু তোর ব্যবহারের গতিতে তোর বউয়ের মন একদিন ভেঙে চুরি খান খান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেখবি। মনে রেখে দিবি, বেশি ভালোবাসা মানুষকে কষ্টই দেয়। দেখবে তোকে বেশি গান মারাই তাহলে তুই পালা এখান থেকে। গুদমারানি ভাই আমার গান মারাই চাইলো, সব মনে থাকবে রে বাস, সব মনে থাকবে। আর এই যে আমার ঢিলা গুদি বউ, পর পুরুষকে অত মনের কথা খুলে বলতে তোমার বিবেকে একটু আটকাইলো না? ভুল হয়ে গিয়েছিল, আর কোনোদিনও কাউকে বলবো না। মারানি আলগা গুদি মহিলা।